হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে আমার মা কি রেসিপি করবে জানার জন্য ফুল ভিডিও দেখতে হবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলুন কি করছি দেখে নিন। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছ সস দিয়ে ফ্রাই করা পমফ্রেট মাছ। তার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনে জিরে আর গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রথমে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপরে কি কি লাগছে একটু দেখুন। আজকে আমি মাছটাতে আরও অনেক কিছুই দিয়েছি, সেটা পুরো ভিডিও দেখলে তবেই বুঝতে পারবেন। মাছটা কিন্তু এই মশলাগুলো দিয়েই হবে না, আরও অনেকগুলি মশলা এর মধ্যে আমি যোগ করব। প্রথমে আমি সরষের তেলের মধ্যে পমফ্রেট মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। একইভাবে আমি সব মাছগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আজকে মাছগুলোকে খুব ভালো করে লাল করে কিন্তু ভাজতে হবে। তারপরে ওই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো রসুন ফোড়ন। আজকে কিন্তু একটু বেশি পরিমাণেই রসুন ফোড়ন দেবো। দেখতে থাকুন মাছের মধ্যে আর কি কি মশলা দিই। রসুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে না, হালকা ভাজা হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে অল্প নুন দিয়ে খুব ভালো করে লাল করে ভাজবো না, মোটামুটি ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সব কিছুর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা, দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
এবার এর মধ্যে দেবো সয়া সস। যতগুলি মাছ সেই পরিমাণ সয়া সস দিতে হবে। আর দিলাম টমেটো সস, বেশ অনেকটা পরিমাণ টমেটো সস দিতে হবে। মাছের ঝালটা একটু ঝাল টক মিষ্টি হবে। এটা এমনিও খাওয়া যাবে, ভাতেতেও খাওয়া যাবে। আর দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ার। এবারে মশলাটাকে হালকা করে নেড়ে নেব। নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট হতে দেবো। দিলেই হয়ে যাবে সস দিয়ে পমফ্রেট মাছের ফ্রাই। এটা খেতে খুব সুন্দর হয়, বাচ্চারা তো খুবই পছন্দ করে। এটা মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ রাখতে হবে। হয়ে গেছে আমার মাছটা। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।